নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? That is where we come in. At Vida School of Languages, VSL in association with HNA, Arms Incorporation, Japan. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. যদি 10-0 গোল দিয়ে মাঠের বাইরে না বের করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। এই ভাষাতেই বিজেপির সর্বভারতীয় নেতাদের আলিপুরদুয়ারের কুমারগ্রামের নির্বাচনী সভা থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যুব তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি। কুমারগ্রাম বিধানসভার খোয়ারডাঙ্গায় বৃহস্পতিবারের সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, বিজেপি নেতারা ঠিক করুন সময়, স্থান ও তারিখ। একই মঞ্চে মুখোমুখি হবেন তারা। 10 বছরের উন্নয়নের নিরিখে রিপোর্ট কার্ড দেবেন আমজনতা। পাশাপাশি বিজেপি নেতাদের প্রতিশ্রুতিকে টেপ রেকর্ডের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ভুরি ভুরি উন্নয়নের কথা শোনা যায় কিন্তু দেখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে আছেন, কিন্তু বিজেপি নেতাদের সংকটকালে মানুষ দেখতে পাবে না। এদিনের সভাতে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী এবং সায়ন্তিকা ব্যানার্জি। তারাও কেন্দ্রীয় সরকার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। বঙ্গে মমতা সরকারকে সরিয়ে দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান আলিপুরদুয়ারে এসে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নারী নির্যাতনের শীর্ষে পশ্চিমবঙ্গ, রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী। তিনি নারীদের সুরক্ষা নিশ্চিত করতে পারেন না বলে ক্ষোভ উগড়ে দিলেন নাড্ডা। বৃহস্পতিবার তিনি আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে রোড শো করেন। বিজেপিকে আলিপুরদুয়ার জেলায় 5টি বিধানসভায় জয়ী করার আর্জি জানান নাড্ডা। टोलाबाजी रही, तुष्टीकरण रहा और तानाशाही रही। लोगों के प्रजातांत्रिक अधिकारों का हनन हुआ। विकास नाम की कोई चीज नहीं रही। महिलाओं के साथ अत्याचार हुआ। यह प्रदेश ह्यूमन ट्रैफिकिंग में सबसे आगे नंबर पर आकर के खड़ा हो गया। एसिड अटैक में सबसे आगे खड़ा हो गया। रेप केसेस में सबसे आगे खड़ा हो गया। और ममता जी कहती है कि मैं यहाँ की बेटी हूँ, मैं यहाँ की माँ हूँ। शोभा मजूमदार भी बंगाल की माँ थी, ये ध्यान में रखना चाहिए। इसलिए ऐसी सरकार को हमें घर पर बैठाना चाहिए और भारतीय जनता पार्टी को आगे लाकर विकास के काम को एक ओशोल परिवर्तन के लिए हम काम। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ভবেশ মোড় সংলগ্ন এলাকায় জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই সভাস্থলের মাঠ পরিদর্শন করলেন এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। মাঠ পরিদর্শনের সাথে সাথে নির্বাচনী প্রচারও সারলেন গৌতম। ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের ঠাকুরনগরের বিভিন্ন এলাকায় ঘুরে তাকে সমর্থনের আর্জি জানান ভোটারদের। মাঠে আমাদের দলনেত্রীর মিটিং আছে, টেন্টেটিভলি ঠিক হয়েছে 14 তারিখ 1টার সময়। তার জন্য দেখতে এসেছি এই মাঠটায় করবো। আমাদের টার্গেট আছে লাখের কাছাকাছি লোক করবো। আমি কোনো কথা শুনছি না। মানুষ শুন, ডাবগ্রাম মিলিয়ে নেবেন আমার সাথে হিসাব, অল টাইম রেকর্ড হয়ে যাবে। ডাবগ্রাম ফুলবাড়ি এবার আমি 550 কিলোমিটার হেঁটেছি আর 1,10,000 লোকের সাথে মিট করেছি, ইনক্লুডিং বাচ্চা, ছোট ছোট শিশু। চকলেট দিয়েছি 1 লক্ষ। তো মানুষ আমাকে ভালোবাসে, আমিও এখানকার মানুষকে ভালোবাসি, শ্রদ্ধা করি। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ঠাকুরনগরে গিয়ে সরকারি জমিতে বসবাসকারী এক ব্যক্তিকে হুমকি দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। আজ ওই এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য মাঠ দেখতে যান প্রার্থী গৌতম দেব।
সেখানে সরকারি জমিতে বসবাসকারী এক ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে গৌতম দেব বলেন, বিজেপিকে ভোট দেবেন না, আমি জিতে মন্ত্রী হব, আপনারা সরকারি জমিতে থাকুন, আর যদি বিরোধিতা করেন তাহলে জিতে এসে জমি থেকে উচ্ছেদ করে দেব। ঘটনার বিরোধিতা করে এর প্রতিক্রিয়ায় অশোক ভট্টাচার্যের মন্তব্য, 10 বছর মন্ত্রী পদে থেকে এমন ধরনের কথা বলা গৌতম দেবের মুখে কখনোই শোভা পায় না। বিদায়ী মন্ত্রীর এহেন আচরণে অসন্তোষ প্রকাশ করে সরব হয়েছেন বিজেপি নেতৃত্বরাও। ঠিক আছে, এখানে বিজেপি কোনো বন্ধ করবেন না, জায়গা গভর্নমেন্টের আছে, আপনারা থাকুন, গভর্নমেন্ট থেকে যা সাহায্য লাগবে এখন আছি আমরা গ্রিন ভ্যালি পিছিয়ে আমাদের জ্বালাও, আর যদি আমাদের বিরোধিতা করে সেখান থেকে উচ্ছেদ করুন, বুঝেন। আমি গৌতম দেব যা বলি তাই করি, আমার কাছে সব রিপোর্ট। আমি তো সন্ন্যাসী, ওই সব সন্ন্যাসী আমি বুঝি না, আমি নিজেও সন্ন্যাসী দেখাবেন না, বিজেপি করবেন না, ও মোদি রাজ্যে হবে, বাংলায় হবে, সব তৃণমূল করতে হবে, এই গভর্নমেন্টের জায়গা ভোগ করতে পারবে না। আমরা আসছি পাওয়া নেই, আমি আমার ইচ্ছে হবো। শুধু ঠাকুরনগরে নয়, এটাতে ঠাকুরনগরের কেস হয়েছে। আপনারা যেহেতু ভিডিওটা হয়তো পেয়েছেন কিনা জানি না। এসে আমি এই কাজ করতেছিলাম, তখন আমাকে ডাকলেন, আমি আসলাম। আসার পরে আমাকে বলল, আপনি বিজেপি করেন? হ্যাঁ, এখানে বিজেপির লোক আসে, মিটিং করে, জানটা করে। হ্যাঁ, আমি বললাম না, এখানে তো এটা তো আশ্রম, তো এখানে সর্বজাতি সর্ব পার্টি আসতে পারে, এখানে কোনো মানা নেই, সেজন্য আমি তো কোনো পার্টি করি না, আমি তো আমার এখানে শিষ্য আছে, আমি এই নিয়ে আসি, মন্দির নিয়ে আসি, মন্দিরে অনেকেই এইভাবে কথা বললাম। কয় সরকারি জমির উপরে বসে আছেন, উৎখাত করে দেবো, তৃণমূল করতে হবে, আর এখানে অন্য কোনো পার্টি বিজেপি আসতে দেবে না। আমি বললাম, ও ব্যাপারে আমার কোনো নেই, না, আমি এখানে ভোট চেঞ্জ করিনি, কারণ মানে এখানে বিভিন্ন ধরনের লোক আসে, তো তারা আসলে পরে এখানে বিভিন্ন ধরনের অন্য আলোচনা করে, আমি এখানে মানা করি, এই সমস্ত আলোচনা করো না। তাতে হ্যাঁ, রাজনীতি আলোচনাও হয়, তা আমি বলছি এই ধরনের আলোচনা ওই আশ্রমে হয় না, আর যে কথাগুলি বলে সেই কথাগুলি তোমরা সুন্দর মতো শুনে তারপরে তর্ক করবা। আপনারা জিজ্ঞেস করছেন, উনি চারিদিকে বলে বেড়াচ্ছেন, ওনার মধ্যে এত বড় একটা হতাশা কাজ করছে, উনি বুঝতে পেরে গেছেন মানুষজন আর ওনার সঙ্গে নেই, মানুষজন ওনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সেই হতাশাতে উনি মানুষজনকে ধমক চমক দিয়ে বেড়াচ্ছেন। উনি ওখানে বসে আছে, মানুষগুলোকে বসিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস পয়সা খেয়ে, পকেট ভরেছে তৃণমূল কংগ্রেস, গৌতম দেবের পকেটে গেছে টাকা, আজকে সেই টাকা নিয়েও ওই মানুষগুলোকেই ধমক দিচ্ছে যে তোমরা যদি বিজেপি এখানে ডাকো বা বিজেপিকে ভোট দাও তাহলে এখান থেকে উচ্ছেদ করে দেবো। উনি সবাইকেই এরকম কথা বলে বেড়াচ্ছেন, উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছেন। ফরেস্টের লোককে তোমরা যদি তৃণমূল কংগ্রেসে ভোট না দাও আমরা কিন্তু পাট্টা দেবো না, ফরেস্টের জমির পাট্টা আমরা দেবো। রেলের জমিতে যারা বসে আছে পয়সা খেয়ে তৃণমূল কংগ্রেস তাদের বসিয়েছে, সেই লোকগুলোকে বলছে তোমরা যদি আমাদেরকে ভোট না দাও তোমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেবো। তো তাহলে বলুন, একটা মন্ত্রীর ভার্সন কি এরকম হতে পারে? একটা মন্ত্রী সে জনগণের দ্বারা নির্বাচিত মন্ত্রী হয়েছে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য। আজকে সেই মন্ত্রী আজকে মানুষজনকে এরকমভাবে ধমক দিচ্ছে, যে কোনো মূল্যে এই সিট তার দরকার, কিন্তু মানুষজন পরিষ্কার বুঝে নিয়েছে তাকে আর এই সিট দেওয়া যাবে না। এখানে দিলে পরে এরা গুন্ডাগার্দি করতেই থাকবে। আগামী দিন ফিতা ফেলে যে জায়গায় তাদেরকে বসিয়েছে একবার টাকা নিয়ে, সেই জায়গার থেকেও তাকে উচ্ছেদ করবে। অবশ্যই আমরা নির্বাচন কমিশনে যাব। এই মন্ত্রী একজন মন্ত্রী হওয়ার সুবাদে উনি এই ধরনের যদি ধামকি দিতে থাকেন, অবশ্যই আমরা নির্বাচন কমিশনে যাব। 100 হতাশায় কাজ করছে, মন্ত্রীর মধ্যে হতাশা কাজ করছে। মন্ত্রী এখানে জিততে পারবেন না, জনগণ। উনি একজন দায়িত্বশীল নেতা, তিনি শুধু ক্যান্ডিডেট না, তিনি এখন একজন মন্ত্রী, 10 বছর ধরে তিনি মন্ত্রী। তার কাছ থেকে এটা এক্সপেক্টেড ছিল না, এরকম মন্তব্য কখনো এক্সপেক্টেড ছিল না। আমি অনেক তার থেকে, তো তিনি মন্ত্রী, আমি তার কিছু মন্ত্রী না, আমি একজন সাধারণ বিধায়ক, আগে মেয়র ছিলাম। তো আমার মনে হয় এই কথাটা বলাটা ঠিক করে। ভোটে কি প্রভাব পড়বে না পড়বে আমি জানি না, কিন্তু এটা এক্সপেক্টেড ছিল না। এটা আমি শুনেছি, কিছুক্ষণ আগে আমাকে একজন বলছিলেন, এটা সঠিক না। এটা রাজনীতির ক্ষেত্রে এটা। তাছাড়া শিলিগুড়ির যে কালচার আছে না, আমি এখনই এটা বুঝলাম, শিলিগুড়ি কালচারের সাথে কিন্তু এটা সঙ্গতিপূর্ণ নয়। শিলিগুড়ি কালচারটা একেবারেই অন্যরকম। আমি বারবার করে বলছি, আমি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আপনি কি করবেন ভবিষ্যৎ, আমি বলছি শিলিগুড়ি কালচারটা, যেটা পলিটিক্যাল কালচার যেটা আছে, সেটাকে রক্ষা করব। এটা রক্ষা করাটা আমরা কিন্তু সবাই কমিটেড, এই শিলিগুড়ি পলিটিক্যাল কালচারটাকে রক্ষা করা। আমি এটা খুব আনএক্সপেক্টেড তার কাছ থেকে এরকম উচ্চারণ করা। ঠাকুরনগরে একটা ক্যাম্পেনিংয়ে আমি গেছি, সেখানে আমাকে জানানো হয়েছে যে ওখানে একটা
বড় জায়গা, প্রায় নদীর কাছাকাছি, সেখানে একটা তথাকথিত আশ্রম আছে, এক ব্যক্তি থাকেন এবং সেখানে সন্ধ্যার পরে আরএসএস, বিজেপি বিভিন্ন রকমের রাজনৈতিক কার্যক্রম, ট্রেনিং, আরও কিছু কিছু কার্যক্রম তাদের হয়। আমি তাকে বলেছি যে এটা সরকারি জায়গা, আপনি এইভাবে দখল করে এখানে আছেন, আশ্রম নাম দিয়েছেন, আশ্রমে কোনো সাইনবোর্ড ইত্যাদি কিছু নেই, এখানে এইভাবে আপনি রাজনৈতিক কার্যক্রম করতে পারেন না, এইভাবে আপনি রাজনৈতিক কার্যক্রম করবেন না। কালিয়াগঞ্জ শহরে বিজেপি প্রার্থীর সমর্থনে যোগী আদিত্যনাথের সভাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে কয়েক ঘন্টার মধ্যেই জনসভা করেন উত্তরবঙ্গ কৃষক মহাপঞ্চায়েত। বুধবার ওই ব্লকেরই কুনোর এলাকায় সভা করেন তারা। মেধা পাটেকর, জিতেন্দ্র যাদব সহ দিল্লির কৃষক আন্দোলনের একঝাঁক নেতৃত্ব এই সভায় অংশগ্রহণ করেন এদিন। সভা থেকে কেন্দ্রীয় সরকারের কৃষক আইনের সমালোচনা করে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করার ডাক দেন নেতৃত্বরা। কৃষক আন্দোলনের নেতা জিতেন্দ্র যাদব তার ভাষণে বলেন, সৌরভ গাঙ্গুলি অসুস্থ হলে প্রধানমন্ত্রী তাকে ফোন করার বা সোশ্যাল মিডিয়ায় তার আরোগ্য কামনা করে পোস্ট করার সময় পান, অথচ দিল্লিতে কৃষক আইনের বিরোধিতা করে আন্দোলনকারী 350 জন কৃষক শহীদ হয়েছেন। তাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা জানানোর সময় তার নেই। অপর বক্তা মেধা পাটেকর জানিয়েছেন, বিজেপি দল সংবিধান মানে না, মনুষ্যত্ব নেই, শুধু ভোটের ভাষাই এরা বোঝে। একটিও ভোট তাদের না দিয়ে এই ভোটেই তাদের চোট দিতে হবে। कि ये लोग जो इस वक्त नफरत की आग फैलाने आए हैं, इन लोगों को सजा दीजिए, इन लोगों को बंगाल से भगा दीजिए, बाकी जो कुछ भी होगा हम देख लेंगे। हमारे उत्तर भारत में कुछ लोग अपने घर के बाहर पोस्टर लगा के रखते हैं, ये व्यापारी लोग हैं। व्यापारी लोगों ने बहुत सपोर्ट किया था बीजेपी का एक जमाने में। अब वो स्टिकर पोस्टर अपने कमरे के बाहर, घर के बाहर लगा के रखते हैं। क्या? कमल का फूल सबसे बड़ी भूल, कि हमने कमल के फूल को वोट दिया, इससे बड़ी भूल जिंदगी में कोई नहीं हुई। मुझे विश्वास है कि बंगाल ये नहीं करेगा। बस एक आखिरी बात कह के अपनी बात समाप्त करूंगा। कई लोग कहते हैं आप कृषक आंदोलन है, आप राजनीति क्यों कर रहे हैं? सही बात है, हम यहां संयुक्त कृषक मोर्चा के तहत आए हैं। हम कोई पार्टी नहीं है, हमारा कोई कैंडिडेट नहीं है, किसी पार्टी को हम सपोर्ट नहीं कर रहे, लेकिन हमें मजबूरी में आना पड़ा है इस चुनाव में। क्यों? क्योंकि बीजेपी से कुछ भी बात करो वो सिर्फ चुनाव की बात करती है। हम कहते हैं ये जो आपने आईन बनाए हैं संविधान विरोधी है। बीजेपी कहती है हमारे पास 303 सीट है पार्लियामेंट में। हम कहते हैं आपने जो काम किया है ये कृषक विरोधी है। बीजेपी कहती है हमें ज्यादा वोट मिले हैं, हमें पता है कृषक के लिए क्या अच्छा है क्या बुरा है, बाकी सब लोग चुप हो जाओ। हम कहते हैं 130 दिन हो गए, किसान इतनी बुरी अवस्था में है, आप इन पे इंसानियत के नाते सोच लो। बीजेपी कहती है नहीं, हम तो चुनाव जीत गए गुजरात का, हम चुनाव जीत गए राजस्थान का, हम चुनाव जीतेंगे बंगाल का, हमें किसी की सुनने की कोई जरूरत नहीं। इसलिए अब कृषक ने तय किया है कि जो पार्टी संविधान की बात नहीं सुनती, अर्थशास्त्र की बात नहीं सुनती, सच झूठ की बात नहीं सुनती, इंसानियत की बात नहीं सुनती, सिर्फ और सिर्फ वोट की बात सुनती है, इलेक्शन की बात सुनती है, चुनाव की बात सुनती है, उस पार्टी को चुनाव की भाषा में हम जवाब दें। और इसलिए किसान की तरफ से हम अनुरोध लेके आए हैं। অধীরের সভার শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। শুক্রবার সভা করতে আসবেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই সভার কাজ খতিয়ে দেখছেন ইসলামপুর বিধানসভার সংযুক্ত মোর্চা প্রার্থী সাদিকুল ইসলাম। এদিন ইসলামপুর হাই স্কুল মাঠে হেলিপ্যাডের জায়গা পরিদর্শন করে দেখেন সাদিকুল। তারপর ইসলামপুর বাস টার্মিনাসে সভাস্থলের মঞ্চ খতিয়ে দেখেন তিনি, যাতে কোনো রকম খামতি না থাকে সেদিকে লক্ষ্য রাখেন। তিনি জোর গলায় বলেন 30,000-এরও বেশি মানুষ এই সভায় আসবে এবং প্রত্যেকটি স্তরের মানুষ অংশ নেবে এখানে।
এরপর তিনি হুড খোলা গাড়িতে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েন। পুরো প্রিপারেশন আছে, আমরা দুদিন আগে থেকেই প্রিপারেশন নিচ্ছি। আর কাল তো রাত্রে 12টা-1টা অবধি আমাদের এখানে কাজ চলেছে। হেলিকপ্টার নামবে এখানে, অধীর রঞ্জন চৌধুরী আসবেন, তার জন্য আমাদের প্রিপারেশন আছে। আর ভালো প্রিপারেশন হয়েছে, কারণ আমি নিজেই সব কাজগুলো আমি নিজে মনিটরিং করছি। আপনি দেখলেন যে এখানে আমি নিজে এসে যে হেলিপ্যাড বানানো হয়েছে রাত্রেবেলা। আর স্টেজ হচ্ছে আমাদের টার্মিনাসে পাশেই আছে। কত লোক আসবে মনে হচ্ছে? লোকের তো কোনো সংখ্যা বলতেই পারবো না, কারণ আমাদের যে একটা টার্গেট আছে 20 থেকে 30,000, ঠিক আছে। তারপরেও লোক অধীর রঞ্জন চৌধুরীর আসলে তো বিশাল ব্যাপার, তো লোক তো একদম ঝাঁপিয়ে পড়বেন। দুর্গম গ্রামে গিয়ে প্রান্তিক স্তরের মানুষদের ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন সম্পর্কে গম্ভীরা গানের মাধ্যমে সচেতনতামূলক প্রচার তুলে ধরার উদ্যোগ নিল মালদা প্রশাসন। কিভাবে ভোট দেবেন, ভোট দেওয়ার পর ইভিএম মেশিনে কত সময়ের মধ্যে সংকেত দেখাবে, একজন ভোটার তার মন পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন সেটি কিভাবে জানতে পারবেন, এ ধরনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয় সাধারণ গ্রামীণ এলাকার মানুষের কাছে। বৃহস্পতিবার সকালে মানিকচক ব্লকের ভূতনি গোবর্ধন টোলার দুর্গম এলাকাগুলিতে ইভিএম মেশিন এবং ভিভিপ্যাটের ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের অধীনস্থ মালদা মানিকচক ব্লকের কর্তারা সচেতনতামূলক প্রচার চালান। সেখানেই গম্ভীরা গান এবং ডমনি গানের মাধ্যমে ইভিএম মেশিন ব্যবহারের প্রচার তুলে ধরে লোকসঙ্গীত শিল্পীরা। এই ধরনের লোকসঙ্গীতের ওইসব এলাকায় খুব চাহিদা রয়েছে, তাই সংশ্লিষ্ট এলাকার ভোটারদের সচেতন করতে এই ধরনের লোকসঙ্গীতের মাধ্যম বেছেছে জেলা প্রশাসন। ভোটটা কিভাবে দেওয়া হয়, ঠিক আছে, এখানে 3টে ইউনিট আছে, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট আর ভিভিপ্যাট ইউনিট। এই 3টে ইউনিটের মাধ্যমে কিভাবে ভোটটা দেওয়া হচ্ছে, ভিভিপ্যাট মেশিনে ওনারা দেখতে পাচ্ছেন যে কোন কাকে উনি ভোট দিচ্ছেন, না তার পছন্দের যে প্রার্থী তার সিম্বলটা ওখানে দেখতে পাবেন, 7 সেকেন্ড ওখানে দাঁড়ালেই উনি দেখতে পাবেন। এটাই আমাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে, গম্ভীরা গানে অ্যাওয়ারনেসের মাধ্যমে পাবলিককে সচেতন করা হচ্ছে। ভোটার ইভিএম মেশিন যে এবার হবে 29 এপ্রিল, সেটাকে প্রকাশ্য জনসাধারণের সামনে সর্বসম্মুখে আমরা তুলে ধরছি। নির্বিঘ্নে নিজেদের পছন্দ প্রার্থীকে তারা ভোট দিতে যাবে। একটা ভোটের 4টা অংশ, এখানে একটু নজর রাখলে বুঝতে পারবে। প্রথমে বুথে প্রবেশ করে আপনি আপনার ভোটদান কক্ষে প্রবেশ করার সময় প্রিজাইডিং অফিসার আপনার ইউনিটটাকে চালু করে দেবেন, মেশিন ইউনিটটাকে চালু করে দেবেন। ঠিক একই রকমভাবে ছবি দেওয়া আছে। দ্বিতীয়টা হচ্ছে আপনার ভোট দানের সময়টা কি হচ্ছে, ব্যালট বক্স ইউনিট আপনার পছন্দের প্রার্থীর নাম, প্রতীক চিহ্ন, পাশের নীল বোতামটি টিপতে বলছেন, তাহলে হয়ে গেল 2 নম্বর। 3 নম্বরটি হচ্ছে সেই সময়ে সঙ্গে সঙ্গে একটা আলোক চিহ্ন উঠবে, তাহলে আপনি দেখে নিলেন যে হ্যাঁ। তারপরে হচ্ছে ভিভিপ্যাট, আপনি যাকে দিলেন সেই পছন্দের প্রার্থীর প্রতীক চিহ্নটা সেই 7 সেকেন্ড আপনার ছবিটা ভেসে উঠবে। তারপরে আপনি সেটা দেখে নেওয়ার পরে একটা পিপ করে শব্দ হবে, তখন আপনি ভোট কক্ষ থেকে বেরোবেন। তাহলে আপনি পুরো পূর্ণাঙ্গ বিষয়টা, আপনি কাকে ভোট দিলেন, আপনার পছন্দনীয় প্রার্থী পেলো কি না, নির্বিঘ্নে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। আমাদের এই জেলায় 2 দফায় হচ্ছে, 26 এপ্রিল এবং 29 এপ্রিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের কাছে কীভাবে ভোট দিব, কীভাবে আমরা এই গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করব তার যে নিয়ম এবং করোনা বিধি মেনে সেই প্রচারের জন্যই আমাদের নির্বাচন কমিশনার থেকে পাঠিয়েছি এবং সেই প্রচারে আমরা গম্ভীরা গানের মধ্যে দিয়ে মালদা জেলায় আমরাই শুরু করেছি, এই প্রথম আর কি। আমরা অলরেডি একটা করে এসেছি ভূতনি, দক্ষিণ চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? We have exciting employment opportunities, especially in industries like nursing, caregiver, manufacturing and construction. Advantages of working in Japan: better pay packages, better quality of life, better employee welfare and protection,
high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in at Veda School of Languages, VSL, in association with HNA Arms Incorporation, Japan. Call us at 9911 546021. ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है? तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर, सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছি পরের খবরে। ফাঁসি দেওয়া বিধানসভার প্রার্থী ছোটন কিস্কুর সমর্থনে গোটা বুড়াগঞ্জ অঞ্চলে বাইক র্যালি করল তৃণমূল কংগ্রেস। আজ খড়িবাড়ির বুড়াগঞ্জের কালীঘাটা থেকে ডিজে বাজিয়ে এই র্যালি শুরু হয়। গোটা বুড়াগঞ্জ অঞ্চল পরিভ্রমণ করে। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী ছোটন কিস্কু, খড়িবাড়ি ব্লকের যুব সভাপতি কিশোরী মোহন সিংহ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পায়ের ফুটবল বানিয়ে রেখেছে তৃণমূল সরকার। না স্কুল দিয়েছে, না চাকরি দিয়েছে, শুধু জেলে ভরেছে। বিজেপিকেও আটকাতে পারেনি এরা। মানুষকে ফুটবল বানিয়ে রেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নির্বাচনে জনতা জনার্দন জবাব দেবে। তৃণমূলের খেলা হবে স্লোগান প্রসঙ্গে মিমের জনসভা শেষে এমনই মন্তব্য মিমের সর্বভারতীয় সভাপতি আসাদউদ্দিন ওয়াইসির। বৃহস্পতিবার ইটাহার বিধানসভা কেন্দ্রে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিম দলের প্রার্থী মোফাক্কেরুল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন দলের সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি। ইটাহার বিধানসভার বিধিবাড়ি ফুটবল মাঠে এক জনসভায় যোগ দেন তিনি। মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি অভিযোগ করে বলেন, শাসক দল তাদের ক্রমাগত শাসানি আর হুমকি দিয়ে চলেছে। इलेक्शन लड़ना है, हमारे को डेमोक्रेसी पे भरोसा है। यहाँ से हम अपने पार्टी के कैंडिडेट के मेले बनाना चाहते हैं। दिनाजपुर हो, मालदा हो, मुर्शिदाबाद हो, यहाँ पर कोई डेवलपमेंट नहीं हुआ 10 साल में ममता बनर्जी के रूल में। ना लेफ्ट ने किया। यहाँ पर स्कूल नहीं है, अस्पताल नहीं है, हायर एजुकेशन के लिए कोई इंतज़ाम नहीं है, ड्रेनेज लाइन बराबर नहीं है, मिड डे मील स्कीम नहीं है। तो ये तमाम डेवलपमेंट के इशूज़ में नाकाम साबित हुए और सिर्फ डरा रहे हैं, डरा कर वोट हासिल करना चाहते हैं। नहीं, बराबर हम इलेक्शन कमीशन को कंप्लेन दिए हैं और हम इलेक्शन कमीशन को बोले कि हम जो लिख के दे रहे हैं उसका इंक्वायरी करो आप, ये क्यों है हमारे से हो रहा है ऐसा। नहीं, अभी तो पहली टाइम लड़ रहे हैं, 6 लड़ रहे हैं, इंशाल्लाह पूरी मेहनत करेंगे। मगर
मैं बंगाल की जनता को एक एश्योरेंस दे रहा हूं कि हम हमेशा बंगाल में आते रहेंगे, अपनी पार्टी को और मजबूत करेंगे। सिर्फ इलेक्शन के तक नहीं है, आने वाले म्यूनसिपल इलेक्शन में भी, उस पार्लियामेंट इलेक्शन में भी हम लड़ेंगे। देखिए, ये लोगों ने मुस्लिम माइनॉरिटी को अपने पैर का फुटबॉल बना दिया, पैर का फुटबॉल बना दिया। ना स्कूल दिया, ना नौकरी दिया, सिर्फ जेल में डालता रहा, ना बीजेपी को रोक सके। ये हमको फुटबॉल बनाकर खेल रहे हैं और जनता जवाब देगी। বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মা। গ্রামের বিভিন্ন এলাকায় প্রচার চালানোর পাশাপাশি এলাকার চা বাগানগুলোতে গিয়েও প্রচার করতে দেখা যায় তাকে। শ্রমিকদের বিভিন্ন সুবিধে অসুবিধের কথা শোনেন তিনি। বাগানের মহিলা শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এবার তৃণমূল সরকার ক্ষমতায় এলে আপনাদের সকলকে হাত খরচের জন্য 1000 টাকা করে দেওয়া হবে। বলেন, মোদী সরকার অনেক প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো কথা রাখেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করবেন বলেছিলেন তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন। ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে বৃহস্পতিবার 5 দিনের সফরে গেলেন ঢাকায়। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে এই সফরে যান তিনি। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ভারতের সেনাপ্রধানের সঙ্গে তার স্ত্রী বীণা নরভানে এবং 2 সদস্যের প্রতিনিধি দল রয়েছেন বলে সূত্রের দাবি। ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন। ভারতীয় সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানান। কুচবিহারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ রাজ্যের একাধিক প্রান্তে। গতকাল কুচবিহারের শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী বরেন চন্দ্র রায়ের সমর্থনে সভা করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সভা চলাকালীন আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। দিলীপ ঘোষ মাঠ থেকে বেরিয়ে যখন কুচবিহারের দিকে রওনা দিয়েছিলেন, সেই সময় তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার পাশাপাশি হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে আজ হেমতাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় হেমতাবাদ বিজেপি প্রার্থী চাঁদিমা রায়। তার আগে হেমতাবাদ মোড় থেকে বিশাল মিছিল করে থানার সামনে আসেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। একইভাবে মালদার ইংরেজবাজার থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় যুব মোর্চা ও মহিলা মোর্চার কর্মীরা। আপনারা সবাই জানেন যে কোচবিহারের শীতলকুচিতে আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষ মহাশয়ের উপরে মমতা ব্যানার্জি যে উস্কানিমূলক সংখ্যালঘুদের উপরে যে বার্তা, সেই বার্তা অনুযায়ী বলেছেন তিনি যে মুসলিমদের একত্রিত হতে, এবং এই বার্তা দিয়েছেন যে বিজেপির কর্মীরা, নেতারা যেখানে যাবে সেখানে তাদের উপর আক্রমণ করা হোক। তারই প্রতিবাদে আজকে আমরা দিলীপ ঘোষের উপর যে হামলা হয়েছে, যে বোমাবাজি হয়েছে, এই যে সন্ত্রাস হচ্ছে দিকে দিকে, পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই। মমতা ব্যানার্জি যে গণতন্ত্রের কথা বলেন, সেই গণতন্ত্র কোথাও নেই। আপনারা পাশাপাশি প্রত্যেকটা রাজ্যে দেখতে পারবেন যে কোনো জায়গায় ভোট হলে এরকম অশান্তি, কোনো জায়গায় সন্ত্রাস, বোমাবাজি গুলি নেই। শুধুমাত্র পশ্চিমবাংলা আজকে এখানে বোমাবাজির উপরে আজকে আমরা প্রস্তুত হয়ে দাঁড়িয়েছি। তাই রাজ্য সভাপতি বারবার উপর হামলা হয়েছে। আমরা যুব মোর্চা, মহিলা মোর্চা প্রত্যেকটা সেল আজকে কিন্তু বসে থাকবো না। আমরা এই রাজপথে নেমেছি এবং থানার মুখে বিক্ষোভ করছি। আমাদের এই প্রতিশ্রুতি যতক্ষণ না দিবে, এই সন্ত্রাস, এই যে আমাদের নির্বাচন কমিশন লাগু হওয়ার পর থেকে এই যে সন্ত্রাস বাড়িয়ে দিচ্ছে তৃণমূল কর্মীরা, তারা যদি গ্রেপ্তার না হয়, তারই প্রতিবাদে আমরা যুব মোর্চা এখানে ধর্নায় বসেছি, রাস্তায় বসেছি। ভরা বাজারের মধ্যে খুর দিয়ে জামাইকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবিবপুর থানার জাজ ইল স্ট্যান্ডের কাছে। চোখের সামনে একজনকে খুন হতে দেখে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্ট্যান্ড চত্বরে। যে যার মতো ছোটাছুটি শুরু করে দেয়। যদিও একাংশ গ্রামবাসীদের তাড়া খেয়ে অভিযুক্ত শ্যালক এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করেছে হাবিবপুর থানার পুলিশ। এই হামলার ঘটনার পর স্থানীয় কিছু মানুষ রক্তাক্ত ওই ব্যক্তিকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে পারিবারিক বিবাদ থেকে এই খুনের জের। তারপরে এই তো হয়ে গেল 2-3 দিন। তারপরে আজকে নিতে আসছিল, সিমেন্ট নিতে আসছিল, যাচ্ছিল এসে এই ঘটনা 8টার সময় আমার বাবা, তারপরে তো ঘটনাটা ঘটে গেল আর মামা। আজকে সকালবেলা বিফল মণ্ডল আসছিল স্ট্যান্ডে সিমেন্ট কিনতে, এই যে কচিরা সিমেন্ট কিনতে এসে আমার শালা সেলুনের দোকান করে, উকিল মণ্ডল ওখানে দেখতে পেয়ে ওকে খুর দিয়ে যায় ফাটাফাট মাথার কাছে, বুকের কাছে, এটা হাত গোটায় ঝুলিয়ে দিয়েছে। ওই যে ওটাই ওর বোনের কারণে, বোনের দিয়ে একটা গালাগালি করেছে। এই স্বামী স্ত্রীতে পরশু দিন কি হয়েছিল 2-1টা কথা, তারপরে এই সকালবেলা স্ট্যান্ডে এসছে আজকে, এসে ওর শালা ছিল, ওর শালা তখন ওই খুরের সেলুন আছে, সেলুনের তখন ওই খুর দিয়ে মানে হাত কেটে দিল, কেটে দিল ওইখানে আর বুকের কাছে কেটে দিয়ে একদম পুরোভাবে কেটেছে। কেটে দিয়ে তো হসপিটালে আস্তে আস্তে মারা গেল, ব্লাড টেলার সব বেরিয়ে গেছে। ঘটনাটা ঘটেছে জাজল স্ট্যান্ডে, হবিপুর জাজল স্ট্যান্ড। করোনা ভাইরাসের বাড়ন্ত গ্রাফের জেরে এবারেও কোপ পড়ল বাঙালির নববর্ষে। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষের আয়োজন কিংবা উদযাপনে কোনোভাবেই জনসমাগম করা যাবে না বলে নির্দেশ বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের। বাংলাদেশে প্রাণঘাতী করোনা সংক্রমণ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ক্রমাগত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। তাই বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান পরিহার করে ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠান আয়োজনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার মন্ত্রণালয়ের উপসচিব আসাম হাসাল আল আমিনের স্বাক্ষরিত এক চিঠিতে এমনই নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার কারণে গত বছরও ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। সেই সময় বিভিন্ন সংগঠন অনলাইন এবং ভার্চুয়ালিভাবে বর্ষবরণের আয়োজন করেছিল। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।